একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 যদি হয়, তাহলে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত সমান কত? 3:8:5। তাহলে এখানে চেয়েছে কি, এখানে বের করতে হবে মোট লাভের পরিমাণ। তাহলে আমরা যদি ধরে নিই যে মোট লাভ, এটা আমরা যদি এক্স টাকা ধরি, তাহলে দেখো প্রথম ব্যক্তির লভ্যাংশ কত, মোট লাভের কত পাবে এটা দেখো 3/3 + 8 + 5 মানে 3 কত 8 মানে 13 আর 3 16, তাহলে এত অংশ। আর দেখো এখানে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, ঠিক আছে। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে প্রথম ব্যক্তির লাভের থেকে 60 টাকা বেশি, তাহলে এখানে আমাদের প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি ধরলেই হবে। তাহলে অতএব তৃতীয় ব্যক্তির লভ্যাংশটা কত হবে, এটা 5, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। তাহলে 5 একই রকমভাবে 3 + 8 + 5 সমান হচ্ছে 5 কত 16, 8 মানে 13 3 16, তাহলে এত অংশ। তাহলে মোট লাভ আমরা ধরেছি এক্স টাকা, তাহলে অতএব আমরা বলতে পারি কি যে প্রথম ব্যক্তির লাভ মানে মোট লাভের সে পাচ্ছে এত অংশ, আর তৃতীয় ব্যক্তি মোট লাভের পাচ্ছে 5/16 অংশ। তাহলে মোট লাভ যদি আমার এক্স টাকা হয়, তাহলে প্রথম ব্যক্তির লাভ কত, তাহলে এক্স ইন্টু 3/16 সমান হচ্ছে 3x/16। আর তৃতীয় ব্যক্তির এর লাভ কত টাকা করবে, এ হচ্ছে 5x/16। এবার দেখো বলছে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে তৃতীয় ব্যক্তির লাভটা বেশি। তাহলে অতএব আমরা কি বলতে পারি এখানে 5x/16 - 3x/16 = কত 60। অর দেখো এখানে 16টা কমন নিলাম, তাহলে 1/16 × 2x সমান হচ্ছে 60, তাহলে 2 8 16, তাহলে x সমান কত, বা x সমান হচ্ছে 60 × 8 মানে 8 6 48 480 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি অতএব এখানে এক্সট্রা টাকাটা লিখবে না, মোট লাভ সমান হচ্ছে 480 টাকা। হয়ে গেল।